হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দিয়া, দীপ, আমার দিকে তাকাও তোমরা। আমি কি বলছি শোনো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? তোমাকে সকাল থেকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসার কোনো সমস্যা? না মা, ব্যবসা না, আমাদের সংসারের কথা ভাবছি। তোমাদের মায়ের মৃত্যুর পর এই বাড়িটা যেন খা খা করে। আমি ব্যবসার কাজে বাইরে থাকি, তোমাদের তো দেখার কেউ নেই। আমার খুব ভয় হয়। আমাদের কেন ভয় হবে বাবা? দিদি আছে তো। আমাকে দিদি মায়ের মতনই আদর করে। তোমার দিদি এখনো ছোট দীপ, ওর নিজেরই তো মায়ের দরকার। তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি নতুন বিয়ে করেছি। কি বিয়ে? বাবা তুমি? তোমরা ভুল বোঝো না আমাকে। আমি নিজের সুখের জন্য নয়, তোমাদের জন্যই এই বিয়েটা করেছি। খুবই ভালো মনের মেয়ে, আমাকে কথা দিয়েছে তোমাদেরকে নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসবে। নতুন মা, উনি কি আমাদেরকে ভালোবাসবেন বাবা? গল্পের সৎ মায়ের মতন হবে না তো? ছি বাবা, এরকম বলতে নেই। সব মানুষ কি এক হয়? তাছাড়া তোমাদের নতুন মা খুবই নরম মনের মানুষ। চলো, উনি বাইরে দাঁড়িয়ে আছে, তোমাদের নতুন মাকে নিয়ে আসবে, চলো। বাহ, কত বড় বাড়ি আপনার! খুব সুন্দর বাড়ি। ও, আর এই দুটো আপনার ছেলে মেয়ে বুঝি? হ্যাঁ, এ আমার বড় মেয়ে দিয়া, আর এটা হলো আমার ছেলে, ছোট ছেলে দীপ। নতুন মা, আমাদের ঘরে আপনাকে স্বাগত। আমার লক্ষ্মী মেয়ে, কি সুন্দর দেখতে। তুমি খুব ভালো থেকো মা। আর এই ছোটটা কি নাম যেন? দীপ, এসো আমার কাছে। ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমার মায়ের মতন, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আজ থেকে আমরা খুব মজা করব। আর আপনি অনেক ভাগ্যবান, এত সুন্দর ছেলে মেয়ে আপনার। তোমার কথা শুনে আমি একটু শান্তি পেলাম। আমি জানতাম তুমি ওদেরকে আপন করে নিতে পারবে। তুমি ভেতরে গিয়ে বিশ্রাম নাও, আমি তোমার ছেলে মেয়ের সাথে একটু গল্প করি। যাও তো দিয়া, আমার জন্য একটু শরবত নিয়ে এসো। হ্যাঁ নতুন মা, আমি এক্ষুনি আনছি। এই ছেলেটা, তোর নাম দীপ না? হ্যাঁ। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা তো দিদির সাথে গিয়ে আমার জন্য শরবত করে নিয়ে আয়। আর আজ থেকে আমি যা বলবো তাই তোদের শুনে চলতে হবে। আর আজ থেকে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তো দিদির সাথে গিয়ে শরবত বানিয়ে নিয়ে আয়। আমি যাচ্ছি। বাড়িটা খারাপ নয়, আমি যাকে বিয়ে করেছি সে খুবই বোকা মানুষ, আর তাকে হাত করা কঠিন হবে না। কিন্তু আর এই দুটো আপদকে বিদায় করতে হবে। আমার রাজত্বে কোনো ভাগীদার আমি সহ্য করব না। আমি তোমাকে একটা দরকারি কথা বলতে চাই। হ্যাঁ বলো, আমি তো শুনছি। ব্যবসার জন্য আমাকে অনেক দূরে শহরে যেতে হবে, অনেক বড় কাজ আছে। আমার ফিরতে ফিরতে প্রায় 3 বছর সময় লাগবে। কি 3 বছর? ও মা, আমি একা এই সংসার সামলাবো কি করে? কেন, তুমি একা কোথায়? আমার বড় মেয়ে তো আছে, ও তোমাকে সাহায্য করবে। আর আমি ঘরে তোমাদের প্রয়োজন মতো টাকা পয়সা সবই রেখে যাচ্ছি, তোমাদের কোনো কষ্ট হবে না। আমার শুধু চিন্তা ছেলে মেয়ে দুটোর জন্য। কি, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি নিশ্চিন্তে যাও, আমি কথা দিচ্ছি এই 3 বছর তোমার ছেলে মেয়েকে আমি খুব ভালোভাবে রাখবো।
ওদের গায়ে একটা মশার কামড়ও লাগতে দেব না। তোমার উপরে আমার পুরো ভরসা আছে। কাল ভোরবেলায় আমি বেরিয়ে যাব। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আবার তোমাকে ভোরে উঠতে হবে। যাও, তুমি যাও, তুমি গেলেই তো আমার আসল খেলা শুরু হবে। 3 বছর, এই 3 বছরে আমি এই বাড়ির নকশা বদলে দেব। কিরে বদমাইশগুলো, বসে আছিস কেন? খাবি বলে নাকি? মা, বাবা চলে গেছে, আমাদের খুব মন খারাপ। সকালের খাবার এখনো তৈরি হয়নি। সকালের খাবার? তোদের টিফিন কি আমি তোদের করে খাওয়াবো? আমি কি তোদের চাকর? ওঠ ওঠ বলছি। মা, তুমি এরকম কেন করছো? বাবা তো বলে গেছে তুমি আমাদেরকে দেখবে। তোর বাবা যা বলার বলেছে, আর এখন এ বাড়ির কর্তা আমি যা বলবো তোদেরকে তাই শুনতে হবে। রিয়া, তুই যা, কালকের বাসনগুলো পড়ে আছে সব মেজে দে। আর দীপ, তুই ঘরগুলো সব পরিষ্কার কর, আর ঘরে যেন এক ফোঁটাও ধুলো না থাকে। মা, ভাই তো অনেক ছোট, ও তো ঘর পরিষ্কার করতে পারবে না, ওর খুব কষ্ট হবে। কষ্ট? কিসের কষ্ট? এই কষ্ট খিদে পেলে কোথায় যায় সেটাই দেখবো। তোদের দুজনের কাজ শেষ না হলে আজকে দুপুরের খাওয়া বন্ধ। যা এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। চল ভাই, কোনো কথা বলিস না। আর শোন, আজ থেকে তোরা এই ঘরে আর ঘুমাবি না, রান্নাঘরেতে ঘুমাবি। এত নরম দামি বিছানা তোদের জন্য নয়। দিদি, আমার খুব খিদে পেয়েছে। কাল রাতে শুধু আমি একটা রুটি খেয়েছি, খুব জোর খিদে পেয়েছে দিদি। একটু ধৈর্য ধর ভাই, নতুন মা এখন ঘুমাচ্ছে, উঠলে হয়তো কিছু খেতে দেবে। নতুন মা কি সবসময় এরকম করবে? দিদি, বাবা কি আর ফিরবে না? বাবা ফিরবে, বাবা আমাদের কথা দিয়ে গেছে, আমাদের শুধু ততদিন ঠিক থাকতে হবে। কিরে, দুই ভাই বোন মিলে এখানে কি করছিস? কাজ ফেলে গল্প? মা, খুব খিদে পেয়েছে, একটা রুটি হবে? কি রুটি? রুটি কি গাছে ধরে? তোদের পেছনে খরচ করতে করতে আমি ভিখারি হয়ে গেলাম। এই নে, এইটা খেয়ে আজকে দিন পার কর। বেশি করে খেলে তোদের শরীর ভারী হবে, আর তোরা কাজ করতে পারবি না। মা, ভাইকে কমসে কম একটু ভাতে ভাত দাও, ভাই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি ভাইকেই দাও। নাটক দেখো না, আবার মুখে মুখে আমার তর্ক করে। আজ রাতে তোদের ওইটুকুও জুটবে না, আজ তোরা দুজনে না খেয়েই থাকবি। আমার মুখে মুখে তর্ক করার এটাই তোদের শাস্তি। দিদি, তুই খাবি? না ভাই, তুই খা, আমার আজকে ঠিক খিদে নেই। দিয়া, দীপ, কোথায় তোমরা? আমি এসে গেছি, দেখো আমি ফিরে এসেছি। তুমি এসেছো? ভগবান আমাকে বাঁচালো, আমি তো মরেই যাচ্ছিলাম। কি হয়েছে তোমার? তোমার এরকম অবস্থা কেন? আর আমার ছেলেমেয়েরা কোথায়? কি ছেলে মেয়ে? ছেলে মেয়েদের নাম নিও না আমার সামনে। তুমি চলে যাওয়ার পর ওরা আমার ওপরে যেভাবে চড়াও হয়েছে। কি কি বলছো তুমি? আমার ছেলে মেয়ে তোমাকে কষ্ট দিয়েছে? কি কষ্ট? শুধুই কষ্ট? ওরা আমাকে মারধরও করেছে, আমাকে দিনের পর দিন খেতে দেয়নি, সারাদিন আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে, আর নিজেরা সারা দিন বসে বসে আরাম করেছে। আর তুমি জানো, গ্রামের লোকের কাছে আমার নামে কত বদনাম রটিয়েছে। আমি তো লজ্জায় ঘর থেকে বেরোতেই পারি না।
দেখো দেখো আমার হাতে কালছিটে দাগ। কি এত বড় সাহস! আমি যাদের এত ভালোভাবে মানুষ করেছি তারা আমাকে এই প্রতিদান দিল। কোথায় ওরা? বাবা, বাবা তুমি এসেছো? বাবা বাঁচাও আমাদের, মা আমাদের। চুপ কর, তোরা আমাকে বাবা বলে রাখবি না। তোরা আমার ছেলে মেয়ে হতে পারিস না। তোরা একটা অমানুষ তৈরি হয়েছিস। বাবা তুমি ভুল বুঝছো, মা মিথ্যে কথা বলছে। উনি আমাদের 3 বছর ধরে। দেখো তোমার সামনেও আমাকে মিথ্যেবাদী বলছে। আমি আর এই বাড়িতে থাকবো না, হয় ওরা থাকবে না হলে আমি থাকবো। তুমি এখনই বিচার করো। তুমি কেঁদো না গো, আমি থাকতে তোমার কোনো অপমান হবে না। আমি আজকেই এর বিচার করব। বাবা বিশ্বাস করো। চুপ, একটা কথাও নয়। যা, তোরা দুজনে তোদের ঘরে যা। কাল সকালেই আমি যা করার করব। চলো, জোরে হাঁটো। বাবা আমরা কোথায় যাচ্ছি? এটা তো শহরের পথ না, এটা তো আমার মতে গভীর জঙ্গলের পথ। আমি শুনেছি এই জঙ্গলের ওপারে একটা ফলের বাগান আছে। তোমাদের জন্য ফল আনতে যাচ্ছি। কিন্তু বাবা আমার তো খুব ভয় করছে, জঙ্গলটা পুরো অন্ধকার। আমি সাথে আছি তো, আবার ভয় কিসের? তোমরা এখানেই বসো, আমি একটু সামনে গিয়ে দেখি রাস্তাগুলো ঠিক আছে কিনা। দাঁড়াও বাবা, তুমি আমাদের রেখে যাবে না তো? না মা, আমি এক্ষুনি আসবো। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি এসো। দীপ আর দিয়ার বাবা তাদের সেই জঙ্গলের মধ্যে বসিয়ে সামনে চলে গেল এবং তাদের বাবা ওদেরকে ফেলে রেখে পালিয়ে গেল। আমাকে তোরা ক্ষমা করিস, আমি তোদের অযোগ্য বাবা। মা, আমি তোদের নতুন মায়ের সাথে রাখতে পারবো না, আবার তোদের নতুন মাকেও ছাড়তে পারবো না। ভগবান তোদের রক্ষা করুক। আমাকে তোরা দুজনে ক্ষমা করে দিস মা। দিদি সন্ধে হয়ে গেল, বাবা এখনো আসলো না কেন? আমার খুব ভয় লাগছে ভাই, বাবার তো ফিরতে এত দেরি হবার কথা না। দাঁড়া আমি গিয়ে দেখে আসি। না দিদি, আমাকে একা রেখে যেও না, আমার খুব ভয় করছে। বাঘ ভাল্লুক যদি আসে? চল বরং আমরা দুজনে একটু সামনে এগিয়ে গিয়ে দেখি। ভাই, বাবা তো এখানে নেই। নেই মানে? কোথায় গেছে বাবা? ভাই, বাবা আমাদের রেখে চলে গেছে। বাবা আমাদের ঠকিয়েছে ভাই। না, বাবা এরকম করতে পারে না। বাবা, বাবা তুমি কোথায়? আমাদের দুজনকে নিয়ে যাও। আমি আর খাবার চাইবো না বাবা, আমাকে ফেলে যেও না বাবা। কাঁদিস না ভাই, চুপ কর। হিংস্র পশুরা আবার শুনে চলে আসবে। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। আমরা এখন কোথায় যাব দিদি? কিচ্ছু হবে না ভাই, ভগবান আছে। চল আমরা একটু এগোই, একই জায়গায় বসে থাকলে বিপদ বাড়বে। কয়েক মাস পর দুই ভাই বোন এখন অনেকটাই মানিয়ে নিয়েছে। ভাই দেখ, আজকে আমি কি পেয়েছি, কিছু ফল। বা দিদি, আজকে আমরা পেট ভরে খাবো। তুই না থাকলে আমার যে কি হতো। ভাই বাজে কথা বলিস না। শোন, কালকে জঙ্গলে আমরা ওই শেষ প্রান্তের হাটে যাব। কিছু কাঠ জমিয়েছি, ওগুলো বেচতে পারলে তোর জন্য একটা সোয়েটার কিনবো। ঠান্ডাতে তোর খুব কষ্ট হচ্ছে। আমার সোয়েটার লাগবে না দিদি, আমি তোমার জন্য একটা চাদর কিনবো।
তুমি রাতে শীতে খুব কাঁপো, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, আমাদের দুজনের জন্য কিনবো। জানিস দীপ, বাবা আমাদের এখানে ছেড়ে দিয়ে গেছে, আমাদের খুবই ভালোই হয়েছে। ভালোই করেছে, ওই ডাইনি মায়ের থেকে মার খাবার চেয়ে এই জঙ্গলে থাকা অনেকই ভালো। কিন্তু বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয় দিদি। বাবা কেন এরম করলো? বাবা কি আমাদের কথা একবারও ভাবে না? দুর্বল মানুষেরা নিজের ছায়াকেও ভয় পায়। বাবা দুর্বল ছিলেন, তাকে ক্ষমা করে দে। ঘৃণা পুষে রাখলে নিজেরই কষ্ট বাড়ে। এরকমই কয়েক বছর কেটে যায়। কেউ কি ঘরে আছেন? ভগবানের দোহাই, দয়া করে দরজাটা খুলুন। ভাই, দরজায় কেউ ধাক্কা দিচ্ছে না? এত রাতে কে আসবে? বস তুই, আমি দেখছি। ভাই, আস্তে করে দরজা খুলে দেখ, দেখ কে এসছে। আমি জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি, ঠান্ডাতে জমে যাচ্ছি। ক্ষমা করবেন, আমি জঙ্গলের মধ্যে ফেঁসে গেছি আর বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাকে দয়া করে আজকের রাতটুকু আশ্রয় দিন। আচ্ছা আচ্ছা, আপনি আগে ভেতরে আসুন। আপনারা আমাকে অনেক উপকার করলেন আজকে, কিন্তু এত ঘন জঙ্গলে আপনারা দুজন একা থাকেন? আপনাদের দুজনে ভয় করে না? আচ্ছা আচ্ছা, হারানোর কিছু নেই, তার কোনো কি ভয় আছে? আমরা দুই ভাই বোন, ভগবান ছাড়া আমাদের আর কেউই নেই। আপনাদের কথাবার্তা শুনে মনে হয় আপনারা অনেক দুঃখী। মনে হয় আপনাদের জীবনে অনেক কিছু ঘটেছে। আপনাদের গল্প কি আমি শুনতে পারি? সে তো অনেকই লম্বা গল্প। আজ আপনি বিশ্রাম নিন, কাল সকালে আপনাকে পথ দেখিয়ে দেব। ভাই, তোমার নাম কি? আমার নাম দীপ, ও হলো আমার দিদি। আমি সারা জীবন তোমাদের এই উপকার মনে রাখবো। দাদা, তুমি এসে গেছো? জানো দাদা, আমি কত ভয় পেয়ে গেছিলাম। না বোন, আমি হারিয়ে যাইনি, তবে আমি যা দেখেছি তা অনেক সুন্দর। কি দেখেছো দাদা? জানিস, জঙ্গলের ভেতরে এক ভাঙা ঘরে দুই ভাই বোন থাকে। আর ভাইটা কত সুন্দর, আর ওর কত ভালো ব্যবহার, আর দিদিটাও কত সুন্দর। দু ভাই বোনে খুবই সুন্দর আর খুবই ভালো ওদের ব্যবহার। আর ওর দিদি যেমন বুদ্ধিমান তেমন তার প্রতিভা। বোন, মনে হয় ওই ছেলেটা তোর স্বামী হওয়ার যোগ্য। তাদের দুজনের চোখে আমি যা পবিত্রতা দেখেছি তা কারোর মধ্যেই ওরকম পবিত্রতা নেই। আমি ওদের দুজনের মতন ভালো মনের মানুষ খুব কমই দেখেছি। আমার দাদা যখন প্রশংসা করছে, তাহলে ওটা তো ছোট কথা না। তাহলে চলো দাদা, আমরা দুজনে যাব ওদের সাথে দেখা করতে। এ কি, আপনি? বলুন, আপনারা আমাদের কাছে কি চান? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। শোনো তোমরা, এটা হলো আমার বোন দিয়া। আমি তোমাকে আমার বউ করতে চাই, তুমি কি রাজি? কি, আমাকে আপনার পছন্দ? কিন্তু আমরা তো অনাথ, আমাদের তো কেউ নেই। আমাদের দুজনে তোমাদের কোনো বংশ পরিচয় লাগবে না। বলো, তুমি কি রাজি? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? আমার ছোট ভাই দীপ, সে আমার খুবই প্রিয় বন্ধু। সে আমার সব সময় পাশে ছিল। আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। যদি ওকে আমাদের সাথে রাখা হয়, তাহলে আমি আপনার সাথে যাব। দিয়া, তুমি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আমি আমার বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিতে ইচ্ছুক। তোমাদের ভাই বোনের ব্যবহার আমাদের দুজনকেই মুগ্ধ করেছে। বোন, তুই কি রাজি আছিস দীপকে বিয়ে করার জন্য? দাদা, আমি রাজি আছি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বাড়িতে কি কেউ আছে? আমরা দুজনে অনেকদিন ধরে কিছু খাইনি, একটু আমাদের ওপর দয়া করো। আমার স্ত্রী খুব অসুস্থ। আমাকে একটু জল দাও, আমি আর হাঁটতে পারছি না।
ভাই, এই কথাগুলোর আওয়াজ কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ দিদি, চল তো দেখি। এই, আপনারা কারা? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পাশের গ্রাম থেকে এসেছি। একসময় আমি এক বড় ব্যবসায়ী ছিলাম, আজ আমার সব শেষ হয়ে গেছে। বাবা, তুমি? কে কে আমাকে বাবা বলে ডাকছে? এ তো আমার বাবা। দিয়া, দীপ, তোরা তোরা এখানে? দিয়া, দীপ, ওরে বাবারে, এরা তো বড়লোক হয়ে গেছে। চলো পালাই, না হলে ওরা আমাদের ধরে মারবে। দাঁড়াও, পালাবে না। মা, আমি তোদের মুখের দিকে তাকানোর যোগ্য নই। আমি পশু। আমি তোদেরকে বনে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলাম। ভগবান আমার বিচার করেছে। ব্যবসায় আগুন লেগে আমার সব ছাই হয়ে গেছে। তোদের মায়ের অসুখে আমার বাকি টাকা সব শেষ। এখন আমি ঘরে ঘরে ভিক্ষা করে খাই। বাবা, আপনি শান্ত হন। আমরা তোমাকে কিছু করব না। আমাকে তোরা ক্ষমা করিস না। আমাকে তোরা পুলিশে দে। আমাকে ক্ষমা করে দে মা, আমার মাথা ঠিক ছিল না, আমার জন্যই আজকে এই অবস্থা। আমাকে তোরা জেলে দে, যা খুশি তাই কর, কিন্তু ক্ষমা করে দে মা। উঠুন মা, আমরা কাউকে শাস্তি দিতে চাই না। ভগবান যাকে নিচে নামান তাকে তোলার ক্ষমতা কারোরই নেই, আর যাকে তিনি সম্মান দেন তার সম্মান কেউই কাটতে পারে না। কি, তোরা আমাদেরকে ক্ষমা করলি? হ্যাঁ বাবা, মন থেকে ক্ষমা করলাম। আমিও তোমাকে মন থেকে ক্ষমা করলাম বাবা। হে না, মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না বাবা। হ্যাঁ বাবা, আমরা চাই না তোমরা আমাদের মতন রাস্তায় রাস্তায় ঘোরো। চলো বাবা, ভেতরে চলো, পরিষ্কার হয়ে নাও। আজ থেকে আমরা একসাথেই সবাই মিলে থাকবো, তোমাদের কোনো কষ্ট পেতে দেব না। চলো বাবা, ভেতরে চলো। হ্যাঁ বাবা, চলো ভেতরে চলো। হে ভগবান, আমি যাদেরকে ফেলনা ভেবেছিলাম তারাই আজ আমাকে আশ্রয় দিল। তোমার লীলা বোঝা বড় দায়।